এক মাস হয়ে গেল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর আমাদের মাঝে নেই। তালসারিতে শুটিং করতে গিয়ে 29শে মার্চ না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুর পরই নড়ে চড়ে বসেছিল গোটা ইন্ডাস্ট্রি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে সকলেই মরিয়া হয়েছিলেন। অভিনেতা চলে গিয়েছেন, তার সতীর্থদের মনে রয়ে গিয়েছে তার স্মৃতি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঠিক এক মাসের মাথায় অভিনেতা জিতু কমল শেয়ার করলেন সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট। কি লিখলেন জিতু, চলুন আপনাদেরকে জানানো যাক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। 29শে এপ্রিল ভোটের দিন অভিনেতা জিতু কমল শেয়ার করলেন তার সামাজিক মাধ্যমে তার এই লেখাটি। জিতু লেখেন, মাসখানেক হলো সবে, ঠিক আজকের দিনে মৃত্যুর পরপরই এত আত্মীয় সংখ্যা গজিয়ে উঠেছিল যে দেখে আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। একটা মৃত্যু নাকি সবকিছু নাড়িয়ে দিতে পারে। হায় রে বাঙালি, মৃত্যু না হলে আপনারা নড়তেন না, তা তো আপনারাই স্পষ্ট করেছেন। আজ এক মাস পূর্ণ হলো। সত্যি করে বলুন তো, মনে আছে গত মাসে এই দিনে কি ঘটেছিল? না, এই মনে পড়লো। কোথায় সেই আবেগ, কোথায় সেই চোখের জল? না, আমি কিন্তু বলছি না আমার সঙ্গে সম্পর্কটা রাহুলদার আপনাদের মতো গজিয়ে ওঠা বোন দাদা ভাইয়ের মতো এত গাঢ় ছিল না। আমার সঙ্গে কলিগের সম্পর্ক ছিল, তাই আপনাদের মতো ব্যক্তিগত আক্রমণ শানাতে পারিনি। দল পাকিয়ে এখনো যে কাজ করে চলেছেন তাও করতে পারিনি। আমার প্রতিবাদ ছিল, আছে, থাকবে। স্থান কাল সময়টাও আমারই নির্দিষ্ট করা থাকবে। শ্রেণী শত্রু ও চিহ্নিত করার কাজও জারি থাকবে। এখনো বলবো, আমার কথাটা 16ই মার্চ একটু শোনা হলে আপনার দাদা বা ভাইকে এত সহজে চলে যেতে হতো না। না না, আমার তো একটা ধন্যবাদ প্রাপ্য বলুন। আপনাদের মনে না হোক, আমার সৌজন্যে ওই রুমে রাহুলদার একটা ফটো জায়গা পেয়েছে। এই মাটি ক্ষুদিরাম বোসের মাটি, নেতাজি সুভাষচন্দ্রের মাটি, উল্লাসকর দত্তের মাটি, প্রফুল্ল চাকির মাটি, প্রফুল্ল চক্রবর্তীর মাটি, বিবেকানন্দের মাটি। তাই কিছুটা মাটি যদি আপনাদের প্রিয় রাহুলদার মুখে লেগে থাকে তাহলে সেটা গর্বেরই মাটি লেগেছে, টুনকো ইমোশনের ধুলো লাগেনি। নিন, এবার লেলিয়ে দিন কিছু সংখ্যক শিল্পী এবং সাংবাদিককে। অসুবিধা নেই, যতক্ষণ প্রশ্বাস চলবে অন্যায়ের বিরুদ্ধেই লড়াই চলবে। ও সরি, আজ তো আবার আঙুলে কালি লাগিয়ে ছবি তোলার দিন। গণতন্ত্রের উৎসব, সেই গণতান্ত্রিক দেশেই আমি বাস করি যেখানে প্রতিবাদ করার দিনক্ষণ ঠিক করে দেবেন আপনি। প্রতিবাদ কি নিয়ে হবে তা ঠিক করে দেবেন আপনি। একা প্রতিবাদ করা যাবে কি যাবে না তারও কণ্ঠ ঠিক করে দেবেন আপনি। আপনার আর কি, লাল সবুজ গেরুয়া সব বাগানেই আপনার অবাধ বিচরণ। আপনি সম্পূর্ণ অরাজনৈতিক যে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।